এবারই তো ইস্কন্দর নেতা এবারই লগে ইরন মেটাবারে এটা একটা অ্যালাউন্স করা যায়। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তেরামিয়া, ফারাইসক তেরামিয়া স্টোর দোকানের স্বত্বাধিকারী, আমি মালিক। সম্মানিত এলাকাবাসীর লিডার ভাইদের প্রতি আমার আকুল আবেদন, ছোট নেতা, বড় নেতা, হাড়া নেতা, বটলা নেতা, লাম্বা নেতা, খালা নেতা, শ্যামলা নেতা, আপনারা যে বা যারা গেছে আমি টেকা পাইতাম, দোকান বাকি পাইতাম, দয়া করিয়া করজুড়ে কইরাম আমার দোকান বাকিটা দয়া করি আপনারা দিলাইতা। আমি বুঝলাম বর্তমান দেশের পরিস্থিতি খারাপ, আপনারা রূপে গজব আইছে, এর লাগে বাড়িঘর সারিয়া একের দিকে খেয়ে কোনবা দিকে চইন, আমি কইতাম পারাম না, একটা আমার খাওয়ারও কোনো ব্যাপার নাই। কিন্তু যেখানে তাহুকা আমার বয়সটা শোনা মাত্র আমার দোকান বাকিটা আপনারা দয়া করে দিবা। আর যদি না দেন তে জানর বয়ে প্রাণর বয়ে আপনারা যে যেখানে ফালাইছেন আমার সামনে পড়লে আমি কিন্তু অপমান করে নেব। দীর্ঘদিন আপনারা মস্তানি করছেন, তাপালিং করছেন, দোকানে বইয়া চা খাইছেন, দিয়ার দিচ্ছি করিয়া আপনারা এক একজনের কাছে 1200 টাকা, 1300 টাকা, 700 টাকা, 900 টাকা বাকি। এই অবস্থায় আমি চলতাম কিলা, আমার দোকান চলতো কিলা, আমার ফ্যামিলি চলতো কিলা, এগুলো আপনারা বুঝার দরকার আছিল। যাই হোক, আপনারা লাগে সুদিন আইব, আমি দোয়া করি সুদিন আইলে বর্তমানে যে আপনারা পলাতক আসেন, অন্তত এই দিনটাকে আপনারা শিক্ষা নেওয়া উচিত। আপনারা বালা কাম করবা, কোনোদিন ফালাইতা নাই। যাই হোক, মা বোন কেউ যদি তাকে দেখেন, আপনার ভাই বাপ বন্ধু হল তারারে কইবা ওলা একজন দোকানদার আইসলা তেরামিয়া ফারাইছে আমার দোকান কইছি, অবগত করিয়া গেলাম। আসসালামু আলাইকুম। বাড়ি কোথায় বাথরুম ভালো এখন হাস রফিক লিটাস কোন রফিক কি ফাতি নেতা এরপরে ওইয়েন আমার আর কোনটা ভালো লাগে না। আজ কতটা দিন ধরে আমার আটাইতে পাওয়ার জুতা 6 জোড়া আমার হয়ে গেল। কিতা করবো আজকে তাহলে ফুয়ারে আমার সামনে এনে দিবা, নাইলে তাই না আমার টাকা দিবা। কি সুন্দর হইতো মাইক ডালিম গাছ, পেয়ারার গাছ, কতটা ছাত্র দিয়ে লাগাইবা, হিসেবার টাকা পেলে আর আমার টাকা দিতে নাই, আমি মাতালা বেটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কিতা খবর রজওয়ালি ভাই? আমার খবর কইয়া কিতা করতে ভাই, আমার তো খবর এখন বুঝে রে মানে তোমার গাছন দিয়েছি। আমি 3 টাকার মাছ ব্যবসায়ী, 3 টাকা দিয়ে ব্যবসা করি নিয়ে, আর ওখানটা কি মনে করো বাকই দিয়া আবার চার মুখ নিয়ে রুটি দিই। ও ভাই ঠিক আছে, কুয়াই যে তোমার কাছে মাছ আন, আমি তো নিজেও দেখতাম তুমি বড় বড় গোয়াল বড় বড় রোল বাড়িতে দিয়া যাই, একদিন বাইরে তুমি টেকার কথা কইছো, আর কুয়াই যে তোমার টেকার কথা টেকা দিতে তোমার চান নাই, কিন্তু আমি জানি আমি যদি হৌ সময় যদি জানতাম যে ফুয়াই তোমার সাথে বাকি আনতে পারে, এই চাঁদাবাদ দিয়ে কইয়া মাছ আমার গরু আনতে পারেনি, এই হারাম মাছ আমি খাই না। কিন্তু আমি তো খাইয়া বিপদ মরে গেছি, না জানি আমি খাইছি। ফুয়াই কিতা কই জানো, ফুয়াই উঠে আমি তো সাধুর বাজার আমার ব্যবসা করি, ওই সাধু, আর আস্তে মনে করো 12 হইয়া যাই গাউ ভাই। ওখন ভাই আমি মাছ তো দিই আনে, বাকি টেকার কথা কইল কিতারো 1.5 টাকা যাই বাকি দেই টেকা তো দিমু, মাছ দেও আমি দিলাই।
দিতে দিতে তো আমি ওখানে আমি হোত বাদে কিন্তু আজি মাতি নানি ওই রে এক ফার মারবার জানে পাইলিম টেকা দিলেই কয় আমি দেশটা দিয়ে দিতাম না টেকা তোমার দিব তুমি মাছ দেও ওই তো আমি দিয়ে দেবো আবার জন্য ওখানে তো দিয়া তখন তোমার ফুয়া উদাও ফুয়া তো নাই দেছো ওখানে আমি কিতা কথা কও চাই ইস দেবা ফুয়াটা আমার একটা বেজত পুরানির দিয়ের বুঝছো তা সীমার অতিরিক্ত এটা কেউরে খোয়ার মতো না শুইবার মতো না রজবালি ভাই সেদিন মাজন ফট্টির অন্ত নিয়ে এক বড় হাফর দোকানদার আইসো তুনানো গায়েও লুদো যাইতা ওটা গায়ে লুদো 10.5 12খানা ইঞ্চন টেকা দিছ বেচারা ইয়ে যে বাটে কইছে আমি কল্লা কলদি দোয়া ছাড়ার উপরে দিতে পারছি না ও ভাই তোমার আখটা যদি ফুয়া বাগলো ওখানে আর ফুয়া যদি বাগে দিত রে ভাই যদি আমি মাসালা বেটা আমার টাকা কিন্তু দেও তো বাগতে পারে না পৌঁছাই বাঘ সেখানে তুমি জানো না নে খালি আমার ফুয়া না আমার ফুয়ার লাগান যত নেতা লিডার এখন আছে সকল বাঘ তারা তো দল অনেক ক্ষমতাত নাই বুঝছো হুট করে তাঁতানো দল ক্ষমতা নামি গেছে এখন টান দিয়ে যে কোনো সময় প্রশাসনে ধরব তাই যে কুকর্ম করছে এর লাগে প্রশাসনে ডরাই গিয়া এলাকার জনগণে ডরাই বুঝছো তাই বাঘ বুঝছো নি রে ভাই আর ওই যে তুমি এখন কথা তুমি মাছওয়ালা বেটার টেকা খুয়ায় বাকি হয়ে যেত খালি মাছওয়ালা নাই রে ভাই সবজিওয়ালা সবজির যে আড়ত তো নেতাই ফিকা বড়ি বেন্দি সবজি হলাই আমার কই বেটা অত সবজি কিতা আব্বা আনিলাম 1 মাসের সবজি খানো ডেইলিয়া সবজি আনা লাগে আমি তো কই আমার পুয়াই রুজি করে কাম কাজ করে রাখে হারাম যে আনের সাদাবাজি কইয়া যে আনের হুমকি দাম কি দিয়া যে আনেন জানে চাউলের দোকান তো চাউল 2 বস্তা 3 বস্তা ও বাবা আমার ঘরে মানুষ 2 জন আর 3 জন খাও না তুই 2 বস্তা 3 বস্তা চাউল আনা দরকার কিতা 1 বস্তা 1 মাস যায় ভাই রে বাবা এটা তোমার বিধি কিতা বুঝছেন বাল কোন আমার টাকা দরকার ওই না তোমার টাকা তো তোমার একটা ব্যবস্থা করতাম ওই করে আমি ফুয়ার লোক একটু যোগাযোগ করি দেখি ফুয়ার লোক কোন লাখান যোগাযোগ ফোন বন্ধ করে দিয়েছি সিম বদলাই দিছি তো কি লাগলো একটা ওগুন নাম্বার দি ফোন দে একটা ওগুন নাম্বার দি ফোন দে কোন নাম্বার দি ফোন দিলে ভাই বুঝ না হয় তুমি কত টাকা পাও না পাও বুঝিয়া ও ভাই রে বাবা তুমি ওই গু বুঝিয়া তোমার হুয়া যে মানুষ তো মাছ আনে ওই যে বলে আরো তরকারি আনে চাউল আনে এটা খেলকে তো কই তোমারও তো কইবেন যে কত টাকার বাজার তার কোন লিস্ট আছে লিখে রাখো ওই লেখা তো আছে না ঠিক আছে ইচ্ছা লেখা না রে ভাই হুনো সাফ আপনি আমার টাকা দোকান টাকা লইয়া দেখি আমি 7 বাজার কার পারবো মাছ দিছি মাছ কখন বলছি না রে বাবা রে গুতাও না না কিচ্ছা কই গুতা ওই তো না ও বা কে দেখবি মাছ দেও নাইলে 7 বাজার ঠিকঠাক আছে না কখন তোমার ঘর হওয়ার গেল কই হ্যাঁ ও ভাই তোমার কত রে ভাই আমার টাকা হইলে 7,400 রে 7,400 টাকা বাইরে তুমি দোকান দুয়াই আল্লাহ তুমি দরকার লাগে তোমার হওয়া পেলাম ভাই তুমি আমার টাকা কখন আমি পারতাম না আমার ব্যবসা আমার টাকা নাই আমি মাছ বেশি আমার মনে হয় আবার ওগুন দেবার গেল আমার কার পারবো আচ্ছা রে তুমি ফাইতে তোমার ফাও না তো আর আমি দিতাম তুমি বড় তোমার টাকা লেগেছে ওর টাকা দেও আমি বইছি আমি বইছি রে ভাই আমি বই সাতও নিয়ে তোমার দিয়ে সুন্দর গাছের নিয়ে লাগে এই টাকা মিলে ভাই 7,400 আমরা করি কিন্তু ওই 7,400 টাকা না লইয়াইও ভাই আও এই সময় গাছ লাগাইতে আর টাকা দিল না সাইড গাছ আনতে আর বানু করতে ও ভাই না সাইড না কিনলেই বলি তোমার লগর আর কোনো মানে মাছওয়ালার পয়সা উঠে খাও না আছে না ভাই রে ভাই কেন আমি কই না মাথা আমার তো দোয়া আলাম আমি এই নাম তোমার মেলে আর যদি কেউ ভাইয়া থাকে তো আগো তো আইবো বাড়িতে আমার আইবা ওই আমি তো রোববার কো জান আর বাল পেছি বড় বড় করতে পেছি না তুই তো মাথা খালতা তোমার বুয়া দেখছ না নেতা নু তোমার বুয়া টাকা লইয়া তো ভালো ভাই ভাই তো ভাই নেতাকে দিও কোন ছেড়ে দেখবা একটা জিনিস বুঝলাম না সালাম কি সালামের কাছে 1120 টাকা সালাম এগো কোন নেতা ও বজরা মোটরসাইকেল নিয়ে তো আচ্ছা রফিকের কাছে আল্লাহ 3 বছর আগে 700 টাকা তারপরে মনফর আলী ফাতি নেতা হালার হুয়া ও দাস আমি তো মাঝে ওই তার ফিকিয়া তুই তারিখে একটি হালকা চামাতা কি একটা বিপদ আল্লাহ কিটা হ্যাঁ ও যে প্রত্যেক দিন খালে একটা লইয়া কইতা কো দুয়ারের সামনে আর মানুষের কাছে যে প্রত্যেক দিন যাব কিটা দিয়া কোনো জ্ঞান নিয়ে দেয়নি তোমার বাড়িতে হ্যাঁ কোনকু বাড়ি করে তালে না নিয়ে দিত
বাড়ির যখন নাই তুই তার যাওয়ার দরকারটা কিটা? অবগত করতাম না বাড়িত মনে ওর হে ফালাইয়া বাকছে বাড়ির তার মা বাপ ভাই বন্ধু ভাই বাতি যখন আসুন না নেই ইটা আসুন না নেই এটা তো শুনিয়া কইব যে অমুক দোকান থেকে যে বাকি খাইছো বা যে বাকি আগে যাবে তার লগে তো ফ্যামিলির একটা যোগাযোগ আছে তুমি বাকি দে ওখানে যখন তোর দোকান আরে এরা বাকি যদি না দেয় সেই দোকানে কেন রাখবো এটা কি তাফালিং মারছে কি তাফালিং মারছে যে গু ফাতি নেতা হগে তাফালিং মারছে যে গু 2 দিন হয়েছে না লাইন হয়েছে হগে তাফালিং মারছে তখন যখন মনে করো তারা তখন বিপদের সময় বাকছে আমি কান তারা বাড়ির সামনে এইখান হওয়ার অর্থ হইল গিয়া তারা কইব তারা লোক একটা ফ্যামিলির লোক তার নেতাগুলোর যোগাযোগ আছে নানি বলে অমুকে ইয়া ওটা হইয়া গেছে তে কিতা করতায় হেটেও কইব তে দিলাইও দিলাইও তুমি যখন নেতা হলতরে যখন খুনগুনতরে যখন বাকি দিছো তারা টাকা দিছে না তারা বাকি গেছে তারা এখন বাড়ি করে নাই তোমার মনে হয় নিউটি এখন ইয়া টাকা দিলেই তারা রে বাবা তারা তো কি কোনবাই গেছে তারা ছাড়া কেউ কইতে পারতো না তারা ফ্যামিলিরও বগুত হলাম বুঝো না কেন ফ্যামিলির অবগত করে কি তো ফ্যামিলি তোমার কাছ থেকে বাকি খাইছে নি তারা তাইতো না একদম তারা ফ্যামিলির মানুষ কইতো না আমি কি আমি করতাম না কি তখন ও খাতার কলম লইয়া বইতা কর কিছু করার নাই আর যে মানুষ আইবো আর দোকানদার কল আইবো না নি আইলেও দিও বাকি দিও আইলে বাকি আমার দোকান মাল আছে নি 4 ভাগ করে 3 ভাগ মাল লাই টাকার খাইছিল কি এই তোমার সমস্যাটা কিটা আমার সমস্যা কি তোমার সমস্যাটা কি থাকে প্রত্যেকটা দিন তুমি খাতার কলম বাকির খাতার কলম লইয়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া বক্তৃতা দিও কোনো লাভ নেই লাভ তো না আচ্ছা আমার হোসেন সবচেয়ে বেশি খার খাটতে খাটতেছে সবচেয়ে বেশি কাকার টেকা হাঁটতেছে এখানে অনেক ফাতি না দেখা অকল আসুন ও তার টেকা হাঁটতেছে ও কিতা করবে তুমি আগে আনি দিবে না কিতা মানুষের করে থাকি তুমি খুব আনতে পারছো কয়েকটা দিন ধরে আমি পারি আর না পারি গানিলে আমার ব্যাপার তুমি আমার হয়তো সমস্যা কিতা বাপ রে বাপ যে বাহাদুরি দেখাই দেয় বুঝা যা কেটা রয়ে কিছু আঁকি নাই নি খাটা কামাল নামুন চলে খাটা কামাল ও সাইডের খাটা ওগুলো প্রায় তো 2-3 হাজার পাইনি আনতে পারবানি আর ইমন কাছে তো সবচেয়ে বড় বাকি 7,000 টাকা 7,300 না 600 টাকা কাটা কামাল না বাটা কামালি ঘুরে আমি চিনলাম কিন্তু এমনটা আমি বালা করি হইছিলাম তার বউ যে ইলেকশনের সময় যে ভোট দেওয়ার যাইতাম স্কুলে আইয়া হোমওয়ার্কটা ভোট না দিলে এই কর্ম সেই কর্ম কত ধরনের নানান ধরনের মাত তো বাহাদুরের মাত ফুল যায় তার বউ ওই তার লাগে তাই তো লিডারই হ্যাঁ অত লিডার যখন তো মানুষের কাছ থেকে জামাই বাকি উকে খাই না তখন নাকি তার লাগিয়া এখন তো বেঠে খাইছে না খাইছে তো জামাইয়ে ও যে তুমি যে বক্তৃতা দইটা বোরখানো যায় না নি তারা রিজাইতে তো গেছি না আমি এবার যাইমু গিয়া আমি বক্তৃতা দিমু তো না দিলে আমি কইমু তোমার কথা কইয়া আইমু যে আমার বউ কিন্তু চলি গেছে যারা চিনে আমার বউয়ে টান যে জানে তারে আমার বউয়ে চিনে টান বউরে আইয়া ধরবো আমি কিন্তু কুলু দিইমু মাসুমার তো বই দিতে পারে কি লম্বা লম্বা মাত মাতে কি লিডারি মাত বাকি নি বাসুমা খাইবার সময় মনে আসলো না নি হ্যাঁ এখন টাকা দিতে পারোই না সত্যি বাকি হইছে আমি সিগারেট বেনসন ছাড়া তো খাই না বুঝছো না এবারে আমার রাস্তা তলাম তোমারও দোষ আছে তুমি ডরাই দিলা দূর হই না আমার দোষিস না তো দাদা হল যদি দিতা না দেই বাকি না দেই কিতা দোকানদারি খবর দিবনি মাত্রে দোকানদারি খবর দিবনি তাহলে কি লাগান নি বাকি দিছো ঠিক আছে লইলি তাই না নি ফটাফট 7,000 টাকা বাকি হই যায় কি লাগা জমশা তুমি কি এগুলো 13,000 700 তুমি কানাডা তুই গেছে শেষ ও কানাডা তোমার টাকাও লইয়া গেছে বাকি টাকা আর পাইছো না মাথা বাহাত ইসলাম মোটামুটি তালা 7টা তালা কি লাগান হ্যাঁ এটা রাতে ঘুম লাগে কি লাগান বাকি মানুষের দোকান থেকে লইয়া নিয়া খাইয়া এটা তো রাতে ঘুম লাগে সুযোগ হইতলে লাগে লিডারের বউ তুমি আমি ডরাই আপনি তো না করিয়া বক্তৃতা দিয়ে আইছি মনে আইছি তখন দয়া করে তুমি ডরাও দেখ না তোমার আরো ফারাইয়া যায় তুমি ডরাইতে না তোমার কাছে বাকি নিল না আরে শুনো মাথা এমন ঠিক নাই আগল গ্রহণটা যাও কি 6টা বাদ যদি ইচ্ছে হয় দিতা এতে দো আমি বাদ দো কত মাত্র দোকান নাই তুই ফিরা দেখো জানি ইমনের উদ্ধার করিও তো বুঝবো না বেটিগ্রি দেখাইছো দেখো নে টাকা আদায় কিলাখান করি আমি এখানে আমার পালা করি জানা আছে কিলাখান কার কাছ থেকে টাকা আদায় করা লাগে খালি এমনটা তো আমি চিনি এটার লাগে আমি কইলাম কারণ টাকা আমি আদায় করব আর কেউ তো আমি বেশ একটা চিনি না কি পাওয়ারি মাত হে ইটা করবা হে করবা সে করবা কি সুন্দর শাড়ি উড়ি ফিন্দিয়া ঠুটোর মধ্যে লিপস্টিক লাগাই আইয়া বড় বড় কথা কইয়া যায় এখন কই গেল বড় বড় কথা কিটা লইবানি বাদ দিবানি দাঁত ফটো যাও ওগুলো খাতাটা রাখিও যখন রাখো আইরো এগুনি আমি কি করতাম এগো আমি নিয়া কি করতাম 42 গুণ নাম দেখমু লিস্ট তোমার কোন গিয়া কত টাকা নিছে না নিছে এটা দেখমু আমার মেজাজ গরম লিখে রাখো লিখে রাখছি গো তুমি তো কই দাও কোনটা কি রাখলে তোমার
তোমার কাছে রাখো কারণ তো তুমি দাও এই এই বাকি বাকি কথা বাকির খাতা রাখিয়া কি তুই তো হে সবটি বাকি দেছো ক্ষমতাটা কি আছে তা করছে না কথা ঠিক তো কইরে ক্ষমতা কি তাই মানুষ কইছে ওই যদি সিগারেট না ইয়া তারা এই দেশে সিগারেট আছে নি ও তোলতেই বাহুরিয়া সিগারেট লই আই জানি হঠাৎ মাইক দোয়াই কোকরানির ফুয়াইন ফাতিনে তো হইছো ইও সারা যে ও বেনজু যারা খাই না এ আমার দাদা তুই কোন দিকে পাইছো কিটা লাগে কইছিস লাইয়া তুই যদি মাটির তলে থাকস আমি তোরে তো করে তোর কোনো আমি জানছি বাটা 60 টাকা মারিয়া খাইতো সিনস পেতে 60 টাকা মারিয়া খাইতো হ্যাঁ কোন দিবেন আমার পুরো গা ছুটি হলে তুই আমার টাকা দিবি নি কি কিটা আমার কথা তুই আমার বুঝা কিটা বলো তো এটা কিটা লাগাইছো টাকা দিতে পারছ কিটা লাগাইছো কিটা লাগি কিটা লাগাইছো কোন দিন দিলা ওলা বাবা কো কোন দিন দেখো কিটা সময় দাও এক সেকেন্ড তো তোর সময় দিতাম না আমি বহুত কষ্ট করে 12 বাজার থেকে কোন বুড়া তোর বা করছি তুই নি কোন টাইম কইছো জঙ্গলের ভিতরে কিটা মাঝে দিলি তো আপনি আমার কয় টাকার ব্যবসা বেশি টাকা আমি এই দোকানদারি করতে পারবো না কোনটা চলিস ওনা আইনা মশা খাইদার আমাকে নুবা মশা খাই ও তুই না বাবা কোস না কি তলা দিয়া মাই গো মাই আমি সারা থেকে যদি 2 মিনিট দেরি হয়ে যেত আমার কাটলি লাগ মারি ফেলাইতে ওর করে রুকাইছিস কি তলা লাগি চাচি দেখো কাজ দেশের যে পরিস্থিতি চাচি চিনি মানুষ এমনিও বিলাই হয়ে গেছে আমার উপরে বুঝে চাচি আমার কিছুদিন সময় দোকা চাচি আমি আপনার টাকা দিয়ে নিতেছি আর আমি তো রুফা চেক দিলিছেন না তোর গলা কিটা শান্তে না তোর গলা কিটা শান্তে না টাকা কোন সময় দিব হাত আমার আমি তো লম্বা মাল বুঝি না চাচি আমার কটা দিন সময় দিতে চাচি আমি দিলেই আমি না তো করছি না চাচি আরে তুই না তো তোলাখানার সাইডটা বান্দর আছে আমার হাতের ধরা সাইডে টানে কাউ তুকায় বা করমু দোকানদারি করতাম না দোকান বন্ধ করে নিমু টাকা তো দিয়ে লোকসান মু 5000 টাকা খাইয়া খাওয়া তো করতে পারতো না কইয়া দিলাম বুঝছস নি চাচি দেখো আমার আমি কি করে মান দেখা দেন কু চাচি দেখো কা চাচি বেদুবে করছিল দিকে কি চাচি দাবি আনতে করছে তুমি কইয়া মাতাইছো চাচি হ্যাঁ? তুমি কইয়া মাতাইছো তুমি কোন আনো সেটাইছো তোমার আপনি করে মাথাইতো তুমি কিতা তোমার আপনি করে মাথাইতো কিতা লাগে তোমার আপনি করে মাথাইতো বুঝছিল গো চাচি তুমি টাকা পাইবা দিকে তোমার ফাও বেদুবে করছিল দিকিয়া চাচি দিকে আমার ফোন আমার দোকানে দিচ্ছি দল ক্ষমতা দিকে চাচি না নে আমার দল ক্ষমতা নাই দিকে চাচি তাহলে তুমি আমার মাথা চাচি অত সুযোগ আগে তো খুব বাহাদুরি দেখাইছিলা দল খেমাতা সাথীর বালা আমার সার কাটলি লাগ মারি বালাই দিছলা কিছু হচ্ছে না কিন্তু ওখন কাটতাম না ওখন কইজা কুলিয়া তো লই দিমু যদি টাকা পাই না চাচি বহুত বার পারছে তোমরা ক্ষমতার বহুত ভয় দেখাইছস আচ্ছা উপা এইগো কিছু রুফা নিবে চিনিকসা না চাচি তুমি পানি দেখিছা স্টিলর হ্যাঁ তামা স্টিলর ইগো কি তালে দিছস কথা লাগে না উদর চিন্তা করতে নিবি আর আর দিন দাম না চাচি না দিন দাম না এটা ফিজিয়া কেনাই দেখাইছস না আবার আমার গায় আজকে তো তো বেশি কাল হইছে আমি তো সুজা দেশের যে পরিস্থিতি চাচি আমার এখানে বার করলে চাচি আমার মানছে আমার আয় তোরে তো মাইছে মার তোরে না আমার না মারতো কটা দিন সময় দাও চাচি সেকেন্ড সমাধান আয় আব্বা চিন্তা করবা না পরিস্থিতি না থাকতো না স্বাভাবিক ওই বই সবটা ঠিকই বাবা তুই স্বাভাবিক হই জোর আর স্বাভাবিক হইয়া কি তুই তো ঘুমাই আর স্বাভাবিক হইয়া আমার যে মানিজ্য রাস্তা গেছে এই মানিজ্যটা ফিরিয়ে এলাকার মানুষের যা জানছে আমার পরিবার সম্বন্ধে ইটা জানা ফিরিয়াই পর আর মানিজ্য ফিরে আনতে পারে আমি সে সম্মানী মানুষ আছে আর কে বানাইছে গীতা আমারে ফাঁকি নেতার মা সান্না বাজো সম্মানিত পার্টি নেতা ইমাম সাহেবের পরিবারের দৃষ্টি আকর্ষণ করে বলছি সম্মানিত পার্টি নেতা ইমাম সাহেবের পরিবারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার দোকান বাকি 7,300 টাকা যদি আপনারা আমার কথা শোনার পর পরিবারে যারা আছেন সংসারে যারা আছেন যদি টাকাগুলা না দেন তাহলে পরবর্তীতে আপনারা বিপদের সম্মুখীন হতে হবে এমনকি আমার বউ এসে যদি পার্টি নেতার বউকে কিছু বলে আমি দায়ভার নিব না
সম্মানিত ইমন সাহেবের পরিবারের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমার কথা শোনার পর যদি আপনারা আমার টাকাগুলা না দেন তাহলে আমার বউ পাতি নেতার বউকে বেজ্জত করবে, এতে কোনো দায়ভার আমি নিব না। ঘোষণাটি শেষ হলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে 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 হুনুকা আপনারা যে যে সালামর আলেক লইছো নিমন ভাইতে খবরটা পৌঁছাইবা। আমি গরিব মানুষ, কিন্তু আমার টাকা মুটা পাইতাম। আমি কিন্তু টানতাম মস্তানি করতাম পারতাম নাই। আমি নিত আনতাম নিত খাইতাম। আপা আপনার সমস্যা কিটা? আপনি সালাম আলাইকুম গেলা কিটা লাগি? ইয়া আল্লাহ, সালাম আলাইকুম ওয়াজিব। বুঝছো, সালাম দোয়া হইলো সুন্নত, আর সালাম আলাইকুম হইলো ওয়াজিব। আপা আপনারা যে আমি কিটা কইতাম বুঝছেন, এখন সুন্নত ওয়াজিব তো আপনি পারবেন না। দেখেন আমার পরিস্থিতি খুব খারাপ, এখন তো এবার সিলার বইবে কিটা আপনি স্কুলে সরম নাই নিতা। বেটাকে খাওয়াই তো সিলাইব তো কম। এত অন্যায় না, কাম বকলো করে শুনে খাতা করলো। আপনি বুঝছেন না বেটা কিটা মাতে, তারপর বউই আমার বিজয় করবো, অপমান করে টাকা নিয়ে বাবা বুঝলেন না, আর তো মানুষ মনে নাই। ও একটা কথা ঘুমাই পুলিশে ঘুমাই, আমার কিন্তু মানে খুব আঘাত লাগছে, কষ্ট লাগছে। ওই মহিলাদের বেজ্জত করাই ঠিক আছে। আমার ফমিনোর বাচ্চা এটা করা হইলা, বুঝছো? ওখানে যদি তার নদী ফাটাইয়া বাসা বেজ্জত করাই, তা করার নাই সহ্য। সালাম আলাইকুম। দেখা দাও, তাড়াতাড়ি দাও। কি তুইলো মুখম আপনার এখানে? হ্যাঁ বা কিলো আসলে দেখি যে লম্বা লম্বা মাছ, যে বড় বড় দাফের মাছ, এখন দাফের মাছ গেল কোন? ফটাফট টাকা পাকড়ো। ভাবি তো জানা না করছি, আমি দিন বলছি। কোন দিন দিতে আর কোন দিন দিতে? ভাবি আমরা দিন আলা থাকতো নাই, দিন আবার ফিরিয়ে আইব। ওরে বাপ রে বাপ, হে হুনো ফাতি না তার মাত হুনো। এ বেটা তোর দিন ফিরো কান না ফিরো কিন্তু আমার হুনিয়া লাভ নাই। আমার জামার দোকান থেকে যে বাকি নিয়া খাইছো, ওগুন তোর টাকা, ওগুন টাকা দিলাম আমি কোনো মাত মারতাম না, নিলে কিন্তু বেশ যদি যাবাই। ভাবি এখন তো আমরা টাকা রুজি করার পথ বন্ধ, টাকা রুজি হইলে দিমুনি। রুজির পথ বন্ধ? তোমরা রুজি কি লেখান করো না নিকান আমার বালা করি জানা আছে। হিগুরে মারিয়া হিগুরে দো, আর হিগুরে মারিয়া হিগুরে দো। এটা হারাম যে খাও, শরম করে না? তরমায় থাকতো না নি ভাবি। শরমায়া আছে। তুই চাইলে গেছে কিতা চিন একসান লিডারে দিচ্ছি রুফান নি? না ভাবি রুফান নাই। সি 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 সরম মায়া নাই। হ্যাঁ বেখাইছিল তুই গেছুন সবটি। এই আমার জামাইরে যে সহজ সরল ফাইয়া যে তোমরা নিয়া বাকি খাও, বাকি কোনটা দিলেই লিখিত হইল না। ভাবি আমার কিছু দিন সময় দোকা। আর কত সময় দিতাম? হ্যাঁ তোমরা লিডারে তোমরা সেন দেওয়া তাদের টেকা দেয় না। ভাবি দেখো আমার দল এখন ক্ষমতাত না। ক্ষমতা থাকবো কেমনে? চিরকাল ক্ষমতা থাকে না। ক্ষমতা একজনের মধ্যে যে রাজত্ব করতায় আর হইতো না। এখন টেকা দাও যে সাল্লা খান ফারুক কোন দিন দিবা টাকা ইকান হোক। ভাবি দেখো আমি দিলেই ভাবি আমার কিছুদিন সময় দোকা, আর যে অবস্থা লাগছে ভাবি। যে অবস্থা লাগছে নাই নি, তোমরা দিন পাইয়া দুনিয়া বলি গেছো। মানুষের উপরে জুলুম অত্যাচার করতে কম করছো নি? হ্যাঁ মানুষের উপরে জুলুম অত্যাচার করতে কম করছো। আমার সহজ সরল জামাইটারও তোমরা কিতা করলাই? ডর দেখায় বাকি নিয়ে খাইলাই। ভাবি তেরা বাইরে কোনো সময় আমি অসম্মান করছি না, তাই না? আমি সম্মান করিও চলি। আর ও যে আপনি কইরা জানে বাকি খাইছে, বাকি আমি খাইছি না, লিডারে খাইছে বাকি। ইমন বাইছে, জি ইমন লিডার জি ও যাইরাম। তাই যে বাকি নিয়ে খাইছো না, আমার জামার কাছ থেকে সব খাতাত লেখা আছে। তাই তো কে পাইতাম না, তানোর বউরে তো পাইনি। জি তানোর বউর কাছ থেকে বালা করি আমি আদায় করতাম চিনি। যে লম্বা লম্বা বেঠির মাঠে ইলেকশন জয়িত, ইলেকশনে গিয়ালে যে বড় বড় গলায় মারতো, হমুকরে বুদ্ধি হমুকরে, আমরা যারা ইচ্ছা তারে বুদ্ধি মু। তুমি কেন মারতাই দেখিস? পাইলে খালি টেকা মুটা দিলাইছ, আর নইলে আমার চাইতে খারাপ আর কেউ বাকি নিয়া খাইতাম। মনে লিডারও লেগে চললাম, লিডারও এখন বাধা, আমিও বাধা। মানুষের কাছে খালি বেজ্জত হইলাম রাস্তাঘাটও, আর যেহেতু টাকা পাই লিডারও লেগে চললাম। এই এখন আমার দিকে তো উদ্দেশ্য কিতা লাগে? হ্যাঁ
ফাতি নেতা অকল চামচা অকল বাকি নিবার সময় মনে থাকে না হে নেতার কথা উঠো স্যার বস নেতার কথা শুনিও নিয়ে যে আমার জামাই দোকান থেকে বাকি নিছিস এখন কেন দৌড় দিলি ইমানের বেইমান অকল বাটফার অকল ফাই লই আমি কিটা ফাইতাম না আর তো ফাই মি রাস্তাঘাট ফাই হ্যালো মা আসসালামু আলাইকুম তো আমার আসি কোন পালা আম্মা কিতা কইতাম আম্মা আপনারে ইনো তো আমরা একবারে নিরাপদ না থাকা আর কিতা কইতাম গোমাই বুঝছনি তাইন উদাওয়ার বাদ থেকে উদাওয়ার আমরা ফেরো বিপদ নাজিল হইছে একটার বাদে একটা মানুষ আর একটার বাদে একটা মানুষ আর খালি ফাউনাদার এই নতার টাকা পাইনি এই নতার টাকা পাইনি আম্মা আমি তো এটা আগে জানতাম না গো তো ফাউনাদার জন্য আমরা তানোর আসুন কি তাইন আমার শেয়ার করতা তো আসলা এখন যে আমরা ইনো থাকতাম কোন বসে থাকতাম মা একটু বাদে বাদে মানুষ এরাই আমরা হুমকি দিরা গো কইরা হতা করলিবা 2-4 দিন দেখবা দেখে এই বাসার মধ্যে হামলা করবা আম্মা ইলা থাকা সম্ভব নয় তুমি কোথায় কিও নেতা গো আম্মা তাই তো ফাতি নেতা তাই যদি রিয়েল নেতা তাতা তাই যদি সৎ নেতা তাতা তাই বাগাত পিতার লাগি তাই খানে উদা হয়ে গেছেন আমরা বিপদে ফালাইয়া তার দেখানে এখন মানুষের ডরান না তার দেখানে মানুষের সম্মান করেন না তানোর লগে লগে আমরা হুমকি শিকার হইলাম আম্মা আম্মা এটা আমি কোনটা বুঝি না জান বাসানি ফরজ যখন আমরা ফিস যে পরিমাণে এটা কর আমরা তো নিজের জানলই আল্লাহ করা লাগবো তুমি এখন রহিমরে ফাটাই আমার দেখি না হয়তো ফৌতারে ওই আচ্ছা আম্মা বাদে মাথা দোকান লোকে আসসালামু আলাইকুম আম্মা হরমোজ 2500 কাটা কামাল 5000 ইমন সাহেব 7300 বাবা দোকানের অর্ধেক ফুজিও তো টানোর কাছে দিলাম এখন 7300 যাইগে বনগো এখন তো বর্তমান পরিস্থিতি তুমি দেখ রায় এখন আমরা কই থেকে টিকা দিতাম তোমার ফোসাইন হেনে গো বই হেনে ইলেকশনের সময় যে স্কুলে গিয়া যে বড় বড় দাফের মাতায় যে নেতার বউ নেত্রী তুমি দেখাইতাই কইতা উঠিয়া যে বুট হমুকরে দেওয়া লাগবো নিলে বহুত অসুবিধা হইব হেনে এখনো তো বড় বড় মাত গেছি কিনি টেকা দিয়ে এখন বড় বড় মাত মাতো বনগো এই সময়টা তো হকলেও মাতছইন ওটা লাগি কিতা কেউ কিছু করে লিছইনি আর আমি কিছু করছি না তুমি করছাইন হেনে গো বোন করতে কিতা কম করছো নি আমিও যে ইলেকশনের সময় স্কুলে আইও আমার হাত থেকে শিলটা নিয়া তুমি তোমার পছন্দ মতো ব্যক্তিরে তুমি বুট দুয়াইছো আর কত কত মানুষের হাত থেকে লাগা নিয়া শিলটা নিয়া তুমি তোমার পছন্দ মতো ব্যক্তিরে তুমি বুট দুয়াইলে খালি আইয়া গো বোন সাইড হইছি কোনো কিছু কইতাম পারছি না তোমরা জিতাইছো দিকাও বুট দিয়া তোমরা পছন্দ মতো ব্যক্তিরে এটা লাগে তো তোমরা ক্ষমতা আসলাই নিলে যদি আমরা যদি তোমাদের মতো কথা মতো চলতাম না তাহলে আসতে রাখলাই নি আচ্ছা গো বোন যেটাও আপনি তো হয়ে গেছে এখন থেকে মাতে কোনো লাভ হইতো না কেন মারতাম না এখন আমরা অন্তত মাতবার দৌ এখন তোমরা মুখ বন্ধ করো তোমরা তো বহুত মাতলাই না বহুতটা করলাই মাতলাই এখন টাকা দিল টাকা দৌ আমি দিতাম গিয়ে আচ্ছা কত ওটা নিয়ে করছে ও তো কইলাম ইমন সাহেব 7300 আচ্ছা তো তুমি মনে খারাও আমি দিয়ার নিয়ে দেও আমি আপনি এখানে রাখেন খালি বড় বড় মাতবার লাগিস পাচ্ছি দাফে মাত এখন উসামুখ পুতো হইতে লোক তাহলে মুখে দি সাও জানি উচিত উচিত কথা কইলে সেটা কাটা কামাল 5000 টাকা আমার জামাইয়ের কাছ থেকে নিয়ে খাইছো তোরও ফাই যাই মজা ধরো সাড়ে 6000 টাকা 800 টাকা 800 টাকা কোন বোন গো নাইট মারে তোমার আমি ওগুন বার করিয়া দিছি আফতে তো তুমি ওগুন নেও বাদে যে কোন আছে ওগুন নিবাইনি দেখ নাই তো আমার অবস্থা কি পরিমাণ খারাপ আচ্ছা সমস্যা নাই এগুলো আর দোয়া লাগতো না মাপ দিলাইলাম পয়সা কই ওইসে গো বোন আর পয়সার কথা তোমার যেখানে কোনো দরকার নাই আর সমবেদনা জানানোর কোনো দরকার নাই তো হুয়াক দেখাইও না গলাত ফানা মারিয়া টাকা গুণ নিছো বিপদের মাঝে তো কিটা এর বাদে তো দিছি কিটা করতাম তোমার জামাইও তো গলাত ফারামারি আমার জামার দোকানের জিনিসপত্র খাইছেন ফান্সি কালার খাইছেন তারপর আরো কত আবি খাইছেন জুলুম করছেন এখান তো বুঝতে এখন আমার জামাই না রে গো আমরা তুই থেকে তোমার লগে করছি না তোমার জামাই লগে করছি না যা করছেন আমার জামাই এখন জামাইয়ের ফাঁকিটা আমি গলা খুইতাম না কিতা আমি কি আর কোনোদিন কইছি না আমার একটা সিগারেট দো ফান দো ওটা তুমি তোমার জামাইরে জিকাই হচ্ছে না তোমার জামাই আমরা দোকানের বাকি খাইন কিতার লাগি এখন আমি এখানে করার মতো অনটন করতাম আমরা দোকানে কোনো মাল চাপা নাই দৃশ্য তো ভালো হয়েছে মাপ দিলাইছি তো তেজ দেখাও কিতার লাগে আমার লগে মা আরে যাই হোক বাদ দাও হামনাই তো আমার তা পাইছো তো খুশি নি বেজা থাকবিও না আমি দেখো খুশি নি আর বেজার নি কান জিকার করো কিতার লাগে তুমি কি তাই কোনো আমার লীলা দিলাই বোন গো বোন টিকা দেওয়ার বাদেও তুমি যে জোর গলায় মাত্রা সময় দেখছো নাই নি
কিতা হইলা গো তোমার কোনটা কইছি না যাও গে এটি তেজ যায় না, অত তেজ আনা কইতে তুমি মানটা কাছে পাখি নিয়ে আইতেছি মামুন কা আমার কথা বুঝার শুনলা কোনো কথা হলো নাই। কিতা কথা শুনতাম তোমার কিতা আমার কথা বুঝার চেষ্টা কিতা বুঝতাম হও। ইয়াল্লা আমার কথা বুঝার গো বাকি তো আমি খাইছি না রে গো খাইছে ফুয়ায় ও সোনার ভাই তুমি খাইছ না ঠিক আছে, এগুলো জমা দিছ আগে, জন্ম দিছে আগে, জন্ম তো আমি দিছি ঠিক আছে তবে তো কেন বসে কেন এগুলো পড়ালেখা করাইছো না? পড়ালেখা করাইছি গো পড়াইছো ঠিক আছে, কিন্তু সুশিক্ষা শিক্ষিত করতে পারছো না। তা কেন পড়াইলাই? কেন পড়াইলাই? বহুত অত্যাচার সহ্য করছি। আমার দোকানে গিয়ে এমন ভাব লইয়া পাওয়ার উপরে পাওয়া তুলে বইতো আর অর্ডার দিত। আমার দোকানে যদি একটু চা 19-20 হইতো তার কাপি টাপি ফেলাইতো, খেতলি লাত মারি ফেলাইতো। বহুত সহ্য করছি, আর সহ্য করতাম না। এই পরে জন্ম দিছো, আমার দোকানে কয় টাকা বুঝি? ও দোকানে দোকান, আমার টঙ্কর দোকানে গান, আমার দোকানে কয় টাকা বুঝি? লাত্তে সপ্তাহ ডরাই আমি কিচ্ছু করতাম না, লাত্তে ভাঙলি তো। এখন তোমারে ছাড়তাম না, তুমি ও ফুয়ার জন্মদাতা ফিতা, তুমি আমার টাকা দেওয়া লাগবো। আমি কিন্তু খেউরে চিনি না। বোন গো তুমি তোমার জানোর জ্বালায় মাত্রায় গো বোন এখান বুঝরাম যার উপরে পরে হে টার পায় এমন এখন দিন গেছে গো বোন কিছু কিছু মানুষের কারণে মানুষে মুখ লড়াইতে পারছে না, মুখ কইলে এখন তা কইতে পারছে না। হামলা করিলিছন, মামলা করিলিছন, সাক্ষর ধরিলিছন, এই করিলিছন, সেই করিলিছন। মানুষ তারা নারাজ হয়ে গেছিল গো বোন, বুঝছো? আজকে তোমার মাথা দিয়ে আজকে তুমি যা মাত্রায় পারো মাঠে এরে নেতার বাপ অত বাও দিয়া মাতলে খামাইতো না। আজকে নেতা নাই ঠিক নেতার বাপরে পাইছি। আমার দোকানে চা খাইতো, টেকা খুঁজলে হইতো টেকা আমি বাগে দিলাম কিনি, টেকা দিব না তোমার। আজ খানে বাগে গেল, আজ তার সুর কই, আজ দেখি তার চোখও দেখি না আমি। আজ তোমারে পাইছি বাবা ভাই, আমি তা কিচ্ছু বুঝি না। আমার টেকার দরকার। হাই রে ফুয়া এমন এক ফুয়া জন্ম দিলাম রাস্তায় ঘাটে বেজ্জত হওয়া লাগে টেকার লাগে। মাছ উইলে বাসা তাইয়া টেকা করছে, দোকানদারে রাস্তাত বেজ্জত করে দইরিয়া নেই। আমি তো মনে করতাম মনে হয় ফুয়ায় সৎ হালাল টেকা রুজি করে, আর ফুয়া যে ছাদাবাজির টেকা লইয়া এই তো আমার গুরু আমি তো জানতাম। ওখান তো বুঝছো, ওখান টাকা দাও, টাকা দাও। ও বোন তুমি কত পাইতে দেবো আমার ফুয়ার কাছে? তোমার ফুয়ার কাছে ও ভাই কম বেশ আড়াই আর হইল গিয়া 5 3000 3000 পাইতাম। ওখান তো আমি পারইছি গো বোন বাজার করার টেকা লইয়া পারইছি। তোমার শরম করেন না? তুমি যে মেলায় কইরায় বাজার খরচ বাড়াইছো, মাইনটার পাউনি টেকা তৈয়া তোমার বাজার করিয়ালে এই বাজারের রান্না তরকারি তোমার মুখে দিয়ে যাইব কেমনে? তোমার টেকা তো দিলেই মুখো। তোমার টেকা দিলেই বলবো এর বাতেও বাইরে রাস্তায় ঘাটে বেইজ্জত তুই রাখবো। রাস্তা খালি বেজত করতাম না তো, আমার দোকানের সামনে বান্ধিয়ে রাখো, আমার পিচ্ছিরে কই মুখালি জুতা লইয়া খালি বাইরে তো। ইয়ালা সোনার বোন বেইজ্জত খান হইল না গো। তোমার কাছে আমি আজ জোর কথা বাই অন্তত ইজ্জত খান থাকতে। আমার তো তুমি- শখ লাগছে না তোমার আমি বেজত করতাম। তুমি তোমার আমি কিচ্ছু করতাম না, তুমি আমার টাকা দিলেই তা শেষ। তুমি গরিব মানুষ গো বোন, তুমি টেকা পাইতে তোমার ফাওনা দন তুমি নিতে, তুমি তো আর হারাম নিরাই। হ্যাঁ রে ফুয়া তুমি বাইজ্ঞা তো তোমার জান বাঁচাইলে, আর আমি আমারে ফালাইলে বেড়ে আর আমার ভাই ফুয়া যে কুকিরতে কাম করছে, আর আমার ভাই আর 5 ভাই 3000 টাকা 3000 টাকা। দেখা 2000 3000 3040 টাকা ওগুলো নৌকি তুমি এগুলো রাইকা কি কথা কেন? আমি তো তোমার ফলান হারাম খাই না, কিন্তু তোমার পরে দি আমার ওগুন দরকার। ঠিক আছে ঠিক আছে নি টাকা আচ্ছা গো 3000 ওই বহুত কষ্ট করে লইছি, ও তোমার- বহুত দিন বাদে লইছি। তোমার ঋণ পরিশোধ হই গেল রাইট ওই এখন সারিতে পারমু যাও। বোন গো মানুষে বাচ্চা কাচ্চার পড়ালেখা করাইয়া সুশিক্ষায় শিক্ষিত করে। আর আমার বুয়ারে আমি স্কুল কলেজও দিছিলাম শিক্ষা শিক্ষিত করছো। মনে করছিলাম সুশিক্ষায় শিক্ষিত হই আমরা টাকা পয়সা দিছি ফুয়াই, আর এই টাকা পয়সা দিয়ে যে ফুয়া যে লিটার হইছে জানতাম না, বুঝছো? সকলের মূলা ধরে না, কিছু মূলা খেত সূত্রা ধরিলে মনে করিলে আমার মূলা খেত সূত্রা ধরিলিস। আর ও সূত্রায় আমরা লেখান সাধারণ গরিব দুঃখী যারা আছি এরা শৈল গিয়ে খাওস তুলে, আর আমরা শৈল খাও যায়। বোন গো যা ওইবার তো ওই গেছে, আর মাত্র লাভ আছে নি রে বোন হোসে ওর বাইয়ের কলার উলার যে দৌড়ছে ইটাকে বোন আশ্বাস খেললোকে মাইত না। শোনা বোন বাইরে একটা ইজ্জত আছে, এখনো বিচার আসারও গিয়া বই গো বোন, এসে মানুষ 1 পয়সার দাম দিত না। না রে বাবা সাহেব, আমারও আসলে ভুল হয়েছে তোমার কলার দোড়াটা কিতা করবো। ও ভাবি মানুষ 2টা ফুরি নেব পাই আমার বিয়াল্লা, এটারে কিলা বিয়া দিতাম। ওই। আমার দোকানও মাল নাই, আমি আসলে যেটা করছি না পারিয়া করছি, আমার মাফ করে দিও ভাই। না না গো তুমি মাপ চাইতে তুমি যেখান করছো তোমার খান ঠিক আছে রাইট আছে,
তোমার ফাউনা দন আদায় করতে তুমি যে কোনো কৌশলে আদায় করতে বাইরে বা সাতটা ফট করে যায় কি ওটা কিস্তি চালায় হয়। এগুলো না দিলে তো গরম গরম লাস্ট তুই এগুলো তো দেওয়া লাগে বাবা। দোয়া লাগে বুঝছো নি? বুঝছো হ্যাঁ, আর আমি যাই গিয়া আচ্ছা আচ্ছা আল্লাহর আল্লাহ রাস্তা আমার মাফ করে দিও হ্যাঁ আল্লাহ চাইছিলাম না রে বা তোমার লোকে লাভ ব্যবহার করতাম ওই আমি তো বাজারও যাই বাজারও খালি গিয়া কিতা কথা টেকা তো দিলে এলাম পড়ি 40 টাকা দিয়ে কিতা বাজার পৌঁছার বাজারও তো টেকা লইয়াই যাবা তালাটা খুলবে বই বারবার কইলাম তোরে তালাটা খুলস না তুই তালাটা খুল গরম আমি 10 মিনিট রেস্ট লইম ভাই তোর ঘর থেকে কোনটা নিয়ে আসতাম না ভাই আমি তালা খুলতাম না আর কিতা কইছো বেস্তা আর কিতা বেস্তা সকলটা নিয়া বেশি লইছো আর কিছু আসেনি ঘরের মাঝে জানটা কিতা কর তুই বড় ভাইয়ের কথা দাম দিলে না তুই কিতা চাইতি কিতা কইতাম মানে কিতা মানছে তোমার গোছে টেকা পায় আমার ইয়া বাড়িতে ইয়া বেজ্জত করে আমার এখানে থাকতে ভালো লাগে না আমার না নানা বাড়ি দিয়াও এখন যে তুই কইরে তোরে নানা বাড়িতে লিয়ে দিতাম এই যে 150-200 টাকা গাড়ি ভাড়া লাগবো ওগুলো আমি পাইতাম কই খানে নেতাগিরি শেষ নি ক্ষমতা গেছে কিনি এখন রাস্তায় রাস্তায় আত্রা আর ঘুরাইরা খুব বেশি বাড়াবাড়ি করে বুঝছস নি মা বাপ কইছিল মরার আগে আর তুলতাম না আর তুই মনে করিস না আমার দল ক্ষমতা নাই দিতিয়া দল ক্ষমতা আইব আইলে ভাই তুমি দেখবে বুঝছস নি এরম বি কোনো তো তুমি গেছে না তো আর কোন কিছু না বুঝাই দিতাম না আমার নানা বাড়ি থাকতে আনা বেটা কুয়াকুল তারপরে কাটা কামাল এক রূপকা মনফর তারপরে কি গুয়ে ও লম্বা মাসুক ফাঁকি নেতার শিয়াম ও কিন্তু সবুজ টাকা কিন্তু উদ্ধার করে চললে এটা দেখলেই গেলাম যাই হোক লিডার ইমন মিয়া তোমার বউ আমার বউ কাছে টাকা দিছুন বাপ বাপ ডাকছেন কত দনে কত চাল কত দানে কত চাল এখন তো বুঝছো মজা ঠিক আছে সীতা আঙ্গুলে গিয়ে উঠে না মানুষ করে আঙ্গুল তেরা করলে ওই যে সীতা গিয়ে উঠতো না তেরা করলে কিছু নাইলে উঠবো হ্যালো জি ও সালাম আলাইকুম লিডার জসিনজি ও তো ইমন লিডার হইরা নানি ভালো আছে আপনারা ভালো আছেন ইয়া আল্লাহ রে বাবা ভাই সাহেব কোনা নগে শুনতে আপনারা দেশের পরিস্থিতি খুব খারাপ বাকসুন ভালো হইছে যেন যে ঘুরে ফান নানি ভাই সাহেব লিডার বিডার মানে নাম পাবলিক উসলি গেছে মারিলা জানে মারিলা মোরা আবার আরো মারে ভাই সাহেব জি ভাই সাহেব বিশ্বাস করে ভাই সাহেব ভাই সাহেব আমি নানি আপনার বউ লোকে এখন পর্যন্ত আমার দেখাও কইছেন না ভাই সাহেব বুঝলেন প্রত্যেকর বাড়ি সামনে গিয়া ভাই সাহেব আমি আমার বর্ণনা কই দোকান বাকি যে পাইতাম দয়া করি সই সালামতে আপনারা দোকান বাকিটা দিলেন জানো আমার বউয়ে গিয়া নানি অন্যরকা ওই যা ভাই সাহেব কাল না জানো আমার বউয়ে গিয়া নানি ও আপনার বউ লোকে ইয়ে করছে ও মাতিয়া টাকা গুনটা উদ্ধার করছে ভাই সাহেব পিছনে বেজ্জত আমি করছি না ভাই সাহেব চাক্কু মারবা ভাই সাহেব আজ পর্যন্ত শরীর কোনো সিরাইট দিছি না বুঝছো না অত বছর বয়স হয়ে গেছে আমার বউরে পয়সা বউয়ে পয়সা আনছে পয়সা বুঝছো না আপনার বউয়ে মানুষ মানুষ বয়স টাকা দিছে বুঝছো নি ক্ষমতা তাইলে না ক্ষমতা তাইতে আমি তো দোয়া করি পয়সা ক্ষমতা তাই তার পয়সা পয়সা হ্যালো রাখু মারবা হ্যালো মাইলো নরি তোর মারিস তাই টেকা তার তোর বাপে দিছে চলে আমার বলে চাকরি মারবো আর কোনো টাকা উঠার দিত না জাত জানি ফোন ওই যে একটা কাম করলো বা বাইলে দৌড়ি আমাকে খবর দিয়া তুই শান্তি পাইবে নাইলে শান্তি পাইতে নাই কি গিয়ে কইছে তুই কেটা গিরি দেখাইয়া তার বড় তুই টাকা আন দেখো কি গিয়ে কইয়া দিছে গান
দেশকে দিলা থাকুনি সবর তো মিলবো বোধ হইব তোর আমার পাস করে চাকু মারবো কইছে তো দাদায় নারী বেরানি ওখানে বুঝবে বুঝছো না দেশে দেশে ঘুরবে আর ভিক্ষা করে খাইবে আমি বেটা আমি এক ইয়ে করছি যে বাইলে বাইলে টাকা আমাকে কোনো মতে তুলি লাই কোনো মতে ফিটা তাই তাই দেখু বাপ নাই বাপ দেখু দাদা নাই দাদা কি তো হইছে নেতা গুলোর লোকে ফাউলি করলে আপনার আটমনি কোথায় আমরা লোকে রুজ রুজ করলাম রুজ কি খাই তো হইছে আমার কইতা তো আগে খালি সিল্লা করাই তুমি বিধবার হাতে তোমার নাম উঠি যা কয়েকদিন পরে বিধবার হাতে তোমার নাম উঠি যাব উফ কেনে কোন কারণে কোন কারণে তুমি তোমার- টাইম বিদ বইতা আমি মরতাম না আমার জানি মুখে তো জুড়ে ফেস করে চাকু দি মারবো ফার ঠিক আছে তোমার দাদায় যে দাদার মুরগি সাই টাকা আনছো জুড়ে ইমন অবস্থায় কেটারে করে টাকা যে আনছো হাসানি এ? আইয়া তোমারে মারিয়া যাইতো কি আমার ফোন দিছে ওতে লাস্টে 992 অত সহজ নি তোমারে মারিয়া যাও হ্যাঁ আপ না আপ এক সেট মারি না একবার খোল লাগলাইনি মাইনে যদি আমি দোকানে খেলা যাইমু তুই কি তোমার লগে যাইবে না দায় খান লইয়া দোকানে যাইমু কয়দিন যাইবে কয়দিন যাইবে হুম। আমার কয়দিন যাইবে অত সহজ নি খালি তোমার ফুলের টুকা দোক না খালি তোমার একটা ফুলের টুকা দোক তারপরে ও দেখো মাইনে যদি একটা ফুলের টুকা মারবো নি আমারে এ ফেস করে মারবো কইছে ওবাই বারবার বাহুরি দিব কত টাকাও কি তাহলে কত বড় বড় লাগো লাভার হইব বড় আচ্ছা আমার একটা জিনিস বুঝো তুমি তো টাকাও ওখানে ঢোকাই আসো তুই কি তার লাগি তার বউর কাছে গিয়া টাকা গুতা আনতে ভালো হইছে গেছি আমরা হক ইগুন আমরা টেকা ইগুন আমরা কিতা বেহালালে টেকা নি হেজে সারি দিতা পাইলো নি তো দেখা যায় আমার লাগি তোর জোড়া মায়া নাইবি অত বড় ঘটনা ঘটাইলাম এই জানো তো কয়টা কোন করছে এই মনে হে তার মাথার চুল তো গেছে না অতটা অপরাধে করছে হে আমার টের দিছে সরাসরি বুঝতাম আমি সামসাই ঘুরে দিয়ে দিছে কইলাম না মিছা আমার তার বউরেও তোর বোমার সহ্য করতে পারছে না লাগি জামাই গেছে কইছে জামাই হইছে ফেলেও কিন্তু দেশ স্বাধীন হওয়া বাদে একই তারা আবার যখন আগের মতো ফিরে আইব বাচ্চারি তারা আইব চাক কমার ফেটে যা হারাইলে ইলে তোমার ফেটে দি সাক্কু হারাইলে তুমি কিতা কইলা তার মাথার অত কান চুল নাই যতটা হে কোন করছে এখনো পর্যন্ত কোনো তো শাস্তি পাইছে না খালি তোমার শরীরে না হাত দিব না তে খুবে কিন্তু তার গলা আত্রাইলি আবার কইলেন গলা আত্রাই দিবে তুই অত বড় লিডারই নয় সারা দক্ষিণ শুনে হাফে তার নাম মিলে তার গলা তুই আটকাই দিবে আমি খাফি না যে খাফক দিয়া ইগুন আমরা হকালালে টেকা ওখানে আমি কিতা কই আমার কথা আনতে বল হোক তুই আমি যাই গিয়া তার বউ গেছে তার বউ তো আসুন না নি হাওয়াতে তোর মধ্যে আপনি মো টেকা টাইম বাইসা তো গেছুন বারোই ভিন্ন জায়গাতে আসুন তাই আইয়ালে টেকা বলতে আস্তে আস্তে দিবানের সমস্যা না এখন আপনারা দুদিন ওখানে আপনারা করুক হেনে অত কষ্ট করি অত বেজাল বাড়াইয়া আমি টাকা লইয়া আইছি আর এখন তুমি নিয়ে কইরা ওটা টাকা বানিয়ে দিয়ে ভাবে যাবে চাকু মারবো কেমন না রি মারিলে অত টাকা আসল উঠতার লাগি হ্যাঁ মাইলে যদি আমার যার খবর আমি একলা যাবো তারা তো খবর হটাই নিব আমি চিন্তা করো কিতার লাগি তোমার হটাই আমি রাস্তা রাখবো না তুই আমার শুনতে রানি আমি দিতাম না কইলাম তো কষ্ট করি আনছি টাকা এমনি দিয়ে আইতাম না ওখানে কিতা তো শুনি দিতা বুঝছো এরা শুনো ওই লাগা জেলা দুলি ওই খালি আমার লগে ভালো ফোন দর করতে লোক কথা করো না হানে গিয়া কত টাকা ছিলে 7000 টাকা কাজ থেকে কি বাবু কেমন কোটাই লিব ইস জুয়াইও না কিচ্ছু হইতো না তুমি চিন্তা করো ফোন মারি ফেলে ঢুকলাম মারি ফোন মারি না তো এমনি পেছা না দিমনি বুঝলি লাগাতে পারে পেছা বানাইবা আটার উঠি দিবা রেডিও বিজা খাবার কইলাম তো যাইতাম না কইছি যাইতাম না অত কষ্ট করে টাকা আনছি পেলাল কইয়া টাকা আনছি খুব তা যুদ্ধ করলাম তারপর এখন কি আমি টাকা দিয়ে দিতাম পারতাম না কইছি পারতাম ডং কি আমি খালি তার কথা মানুষের টাকা দিবা টাকা পরে কি আমি আনার দিলে পরে কি টাকা দিয়ে তুই যাইবে তো দাদাও যাইব খবরটা কি জিজ্ঞাসা ঘুরে আনিয়ে নিবি আমার জান কেলে বাঁচাইতাম আমি জানি তো মানুষের ফিটাতে এত রাত্রে জেলা লইলাম ও যে অত জিনিসপত্র যেন এরকম আইনি তাই রান্না বলছো বাবা এটা দিবাই কি দেখ আল্লাহ আব্বা আপনি এখন মাফ মাফ মাঝে আমি কি দিতে আপু করবেন মনে কি গাড়ি তো আটতো আব্বা গাড়ি নিব টাক লাগবে ভাই টাক এখন সারা গিয়ে তোমার টাকা ওই দুইবারে নোয়াবো একবারে নোয়াইতে পারতাই না তো ফিকা দেখানো করে দিন জানি দুইবারে নিতে পারতাই আসসালামু ওয়ালাইকুম আসসালামু আলাইকুম কিতা ওটা কিতা দেখুন বলো 1 2 3 4 5 6 6,500 টাকা ইউন কিতা রে বাবা আমরা ইমন নেতার কাছে পাইতাম বুঝছেন নি তো তাই না ইয়া জুড়ে নিতে লাগে বাবিটিস তাই মনে হয় তখন তাই সন্দেহ কইছেন আমার বড় ফালাই দিবা জুড়ে কিটা লাগে টাকা নিল কি মনের কাছে তুমি টাকা পাইতাই ও টাকা নিছলা 7,300 পাইতাম তাই
লেস দিছুন 800 টাকা এর মাঝে 300 টাকা মাফ দিছো, 800 টাকা 800 টাকা মাফ দিছো। আর ও টাকা তুমি আবার ফিরত না দিলে কইছে বর ফালাই দিবে, আবার বড় হলে দিবা কোনটা দা করে জি চেষ্টা কই। আপনার পাও তো ও বেটা তাছাড়া যখন কইরা তোমার- রাখো না পাইলে ধরি মারিতে দিব মারিস না বেটিরে মারিস, মাপসা বেটি রাইট আছে। আমার আমি কথা বলছি- উঠতে জানি, চাচার কথা উঠতে দি, জি বেটি রাইট আছে। বেটির পাওনা টাকা তোমার আর মেহনতর পয়সা তুমি ফাইটাই নিছো, জি আছে তোমার টাকা তুমি নিছো, তুমি আবার ফিরত নিতে চাই। আর হে সুরা বাচ্চা তোমার তেরে দিছে, হুমকি দিছে, বর ফালাই দিব, আট ফালাই দিব। শুনছলি বেটি, ধৈর্যর একটা সীমা থাকা দরকার, ধৈর্যর বাদ ভাঙ্গিলিছে হে। আর তোমারে ওগো মাইতে থাকো, তুমি যদি তার ঋণ একটা মারছো, তাহলে তুমি খোয়ার দরকার কি তা? আব্বা বিশ্বাস হোক, আমি আপনি জেলা কইরা আমি মানে আমি বিচারছ কিচ্ছু দিছি না। তার দেখালে আমি ওখানে কইছি যে তেরা বাইট বউ আইসলা, তাই 7,000 ও 400 টাকা না 500 টাকা ফাইতা, আমি 6,500 টাকা দিছি, আর বাকি দিন তাই মাফ করে দিলে। জাস্ট ওখানে আমি জানাইছি, আমি কোনো বিচার দিছি না, বা বিশ্বাস করুক কা। হারাম জাদা কুলাঙ্কা, ও বেটা শুনো রে বাবা, হে যা করছে যা করে এখন তো করতে পারে না, তার পাওয়ার শেষ, তাপালিং শেষ। তোমার যে কইছে না হে বর ফালাই, তার বর শুনানো সে কোন বালা ফালাই বলে ফুট ঠিক নাই। চাচা আপনার পুরা ক্ষমতা টাকা আলিম অবস্থায় কিতা করছেন, অনেক সময় নিজের চোখে দেখি, কানে উঞ্চি মাতিছি না। আবার যদি তার 2 দিন ফিরিয়ে আয়, তে তো সেই অবস্থা করবে, বল ভালো দিবা বলছেন, চাচা টাকা রাখি দোকান আল্লাহ তুমি তো অফাতি লই গেলা ঘুমাই কিন্তু আমার জান বাজারি পর এর ভাবি রাখলাম, ভাবি মনে কোনটা নিবা না, তাই মনে হয় একটু জুজুলুম করছে, আপনার টাকা দিছো নি, আপনার টাকা কোনটা রাখি দোকান গোবন আমি জুলুম করছি তোমার পাওনা টাকা তো কইছি দিতে হবে। হাসা কথা হইছে, তুমি রাইট আছে, তোমার পাওনা টাকা তুমি নিছো, আর তাই তোমার ঋণ পরিশোধ করছেন, তাও পরিশোধ কমপ্লিট করতে পারছো, তুমি মাফ দিছো তা, বুঝছো? আর ও যে কইলে রে বাবা, তার দিন ফিরিয়ে আইনি, আবার লিডার দিকটা দেখো, ইটা দিন শেষ। মানুষ জনগণ এখন খুব সচেতন, বুঝাইতে পারছি। এখন তাই যদি নিয়ে এই বাড়ি ফিরিয়ে আইতো, তাই যদি এই এলাকা ফিরিয়ে আইতো, যে তুই বাড়িতে আশ্রয় লইতি, আর এই বাড়িতে আশ্রয় লইতে হইলে দেখো তান্ডে আগের জনগণে বালা পাইছিল, তাই যেটা লোক অপরাধ করছেন, জুলুম অত্যাচার করছে, এরার বাড়ির গিয়া যদি এরা ঋণ পরিশোধ করে রাখছে, মাফ চায়, এরা যদি তার প্রতি খুশি হয়, যে আমি তার প্রতি খুশি হই, তান্ডে বড় আশ্রয় দিই, আর নাইলে তান্ডে আমি আমার আমার বংশ তো আমার বংশটা তেজ্য হতো। তোমার ভাওনা তোমার ভাওনা তুমি যাও তাছাড়া তো কোনো বুঝে কইরা নি তাই কিতা হইতা তাইলে এই দিন এই দিন আর নাই, এই দিন শেষ সেই দিন সবাই বলি সুন্দর বাংলাতে